ঝিরিঝিরি বৃষ্টির শব্দে চোখে ঘুম নিয়ে ঘুম থেকে উঠে দেখি যে ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু একটা জিনিসই ডিমান্ড করে, সেটা হচ্ছে খিচুড়ি। তো আমার যেহেতু ভাত রান্না করা আছে, তো আমি আজকে দুইটা রেসিপি শেয়ার করব। ভাত দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করলাম আর কাঁচামরিচ দিয়ে কীভাবে মুরগি মাংস রান্না করলাম। তো এই তো আমার এদিকে অনেক ভাত রান্না করা আর আমি মুরগি মাংস ভিজায় রেখে দিছি। তো চলেন সেটাই দেখি কিভাবে আমি আজকে ভাত দিয়ে খিচুড়ি রান্না করব। এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা। তো ফার্স্টে আমি ডাল নিয়ে নিলাম, যেহেতু আমার ডাল রান্না করা ছিল না, এর জন্য খিচুড়ি রান্না করতে তো ডাল লাগবেই। তো আমি সুন্দর করে ডালটা ধুয়ে নিতেছি। সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি বসাই দিব। আর আগের কিন্তু আমাদের মা, চাচি, খালা বলেন সবাই কিন্তু এইভাবেই খিচুড়ি রান্না করতো, কিন্তু আমারটা একটু ভিন্ন স্টাইলে। কারণ যারা আমাদের মা, খালা আছে তারা খিচুড়ি রান্না করতো, ঘরে ডাল রান্না করা থাকতো। তো আমার যেহেতু ঘরে ডাল ছিল না, আর অনেকেই পান্তা ভাত দিয়ে করতো, আর আমি কিন্তু পান্তা ভাত দিয়ে করতেছি না, একদম ভালো ভাত। তো ফার্স্টে আমি ডালটা ফুটাই নিছি, যেহেতু ভাত আমার আগে থেকে রান্না করা ছিল। এরপর যখন ডালটা ফুটে আসছে তখন আমি ভাত দিয়ে দিছি। এখন সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আর কাঁচামরিচটা একটু বেশি দিছি, যেহেতু এখানে আমি কোনো গুঁড়ামরিচ ইউজ করব না। অল্প সামান্য যতটুকু হলুদ লাগে দিয়ে লবণ দিয়ে সুন্দর করে এখন এটা হইতে দিব। তো এই দিয়ে কিন্তু আমার সুন্দর করে হয়ে গেছে, আমি একটু মাখা মাখা করব। তো এখন আমি বাগার দিব, যেহেতু আমি আগে তেল দিই নেই। তো ডাল যেইভাবে বাগার দিই ঠিক সেইভাবেই বাগার দিব। বেশি করে পেঁয়াজ, রসুন দিয়ে সুন্দর করে এখন ভেজে নিব। আর সাথে কিন্তু আমি জিরাও দিছিলাম। ওই যে বললাম যে ডাল যেভাবে বাগার দেয় ঠিক সেভাবে আমি বাগার দিব। তো এখন আমি জিরা দিয়ে দিলাম। বিশ্বাস করবেন নাকি জানি না, এই খিচুড়িটা খেতে অসম্ভব পরিমাণে মজা হয়। যারা এই খিচুড়িটা খেয়েছে তারাই জানতে পারবে। আমার হাজব্যান্ড কিন্তু এরকম লেটকা খিচুড়ি খায় না, তো সেও এত মজা করে খাইছে কি বলবো। তো আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আমি কিন্তু এখানে জলপাইয়ের আচার দিয়েছিলাম। তো আপনাদের ঘরে জলপাই, বড়ই, তেঁতুল যেই আচারই থাকুক সেটা দিয়ে দিবেন। এটা কিন্তু এই খিচুড়িটা টক টক খেতেই মজা লাগে। তো আমি কিন্তু সুন্দর করে এখন মিক্স করে নিতেছি। একটু চেক করে দেখলাম লবণ লাগবে, এখন আমি লবণও দিয়ে দিলাম। তো আমার হাজব্যান্ডের কাছেও কিন্তু এই খিচুড়িটা অনেক মজা লাগছে। তো ফার্স্টে সে নিতে চায় নাই, বলতেছিল যে এই খিচুড়ি রান্না করছো, থাক খাবো না, আমাকে ভাত দাও। তারপরে যখন তাকে একটু দিলাম সে অনেক মজা করে খাইছে, বারবার বলতেছিল যে তোমার আজকের খিচুড়িটা অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে খিচুড়িটা অনেক মজা ছিল। যদি আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন। আর এখন আমি রান্না করব মুরগির মাংস। তো আমি মুরগির মাংস রান্না করতে এসে দেখি যে একদমই আর কি গুঁড়ামরিচ ছিল না, অল্প সামান্য একটু গুঁড়ামরিচ আছে। তো কি আর করার, আমাকে তো রান্না করতেই হবে। আর মেয়ের বাবা সকাল সকালই কাজে চলে গেছিলো, দুপুরবেলা আসছে। তো বসে থাকলে তো আর চলবে না, যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে। তো বাচ্চা খাবে, আমি খাবো, ওর বাবাই সে খাবে, কখন না কখন আসে। তো তার জন্য আমি করলাম কি, সুন্দর করে কাঁচা মরিচ ব্লেন্ডার করে নিছি। তো এই প্রথম আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছিলাম, রান্নার পরে যে রেজাল্ট এরকম আসবে আমি একদমই ভাবতে পারি নাই। যারা কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে তারা অবশ্যই জানে যে আসলে টেস্ট কতটুকু আসে। আর এই পর্যায়ে আমি এইখানে জিরা বাটা দিয়ে দিলাম। তো আমার জিরা বাটার কথা মনে ছিল না, চুলা বন্ধ করে আবার জিরা বেটে এরপরে দিছি। এই তো এতটুকু পরিমাণে গুঁড়ামরিচ ছিল, যার জন্য আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি। আর এখন একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তো কালারটা কিন্তু গুঁড়া ফাঁকি লাল মরিচ দিয়ে রান্না করলে যেরকম সুন্দর আসে, এটা কিন্তু দেখতে ওই রকম সুন্দর ছিল না। কিন্তু বিশ্বাস করবেন না, খেতে এটা অনেক মজা ছিল। আর এটা কিন্তু অনেক হেলদি। আমাদের গুঁড়া মরিচ কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা করে, বুক জ্বালা পোড়া করে। এই কাঁচা মরিচ দেখলাম খাওয়ার পরে যে কোনো বুক জ্বালা পোড়া করলো না বা কোনো গ্যাস্ট্রিকের কোনো হইলো না। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে একটা জিনিস কি খেয়াল করে দেখছো যে যেই আমরা ফাঁকি গুঁড়ামরিচ দিয়ে রান্না করি সেটা একটু ঝাল বেশি হলে কিন্তু গলায় ধরে বা গলা জ্বালা পোড়া করে, গ্যাস্ট্রিকের একটা সম্ভাবনা থাকে। আর এই কাঁচামরিচের ক্ষেত্রে কিন্তু সেটা হলো না। আর গুঁড়া ফাঁকি মরিচ দিয়ে রান্না করি, ওটার থেকে এই কাঁচা মরিচের রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়েছে। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে এরপরে থেকে গরুর মাংস বলো বা মুরগির মাংস বলো,
তুমি এইভাবে কাঁচামরিচ দিয়ে রান্না করবা, বেশি করে কাঁচামরিচ এনে দিব। আর এখন থেকে সব তরকারি পারলে কাঁচামরিচ দিয়ে রান্না করবা, গুঁড়ামরিচ খাওয়া বাদ দিয়ে দেই। এরপর আমি বললাম যে যখন মেহমান আসবে, তো এটার তো কালার দেখতে এরকম সুন্দর আসে না, মানে কালোও না, সবুজও না, হলুদও না, মানে কেমন যেন একটা কালার। তো আমার হাজব্যান্ড বলতেছিল যখন মেহমান আসবে তখন আমরা মানে লাল ফাঁকি গুঁড়ামরিচ দিয়ে রান্না করব। তো আমাদের জন্য এইভাবেই রান্না করো, মানে তরকারিটা আসলেই অনেক মজা হয়েছিল। তো কি বলবো, যারা কাঁচামরিচ দিয়ে রান্না করে তারা অবশ্যই জানে যে তার মানে কাঁচামরিচের মানে তরকারিটা আসলে গুণাগুণ অনেক ভালো বা টেস্টও ভালো আসে। তো এই দিকে কিন্তু আমার খিচুড়ি, মুরগির মাংস দুটাই রান্না করা শেষ, একদম কমপ্লিট। তো মুরগি মাংস রান্না করা মানে শেষ হওয়ার আগেই যখন আমি ঝোলের পানি দিছি তখন আমার হাজব্যান্ড চলে আসছে। তো এই দিকে আমি সুন্দর করে প্লেটে নিয়ে নিছি, আর এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। তো ভাত হয়েছে তাই কি হয়েছে, খিচুড়ি রান্না করে ফেলছি। আমি যেভাবে রান্না করছি ওইভাবে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন, আসলেই কিন্তু অনেক মজা লাগে। তো আমার মনও তৃপ্তি হইল, মজা করেও খেলাম। আর এই তো এখন আমি আমার জন্য সুন্দর করে নিয়ে নিছি একটু মাংস, আলু, পেঁয়াজ সুন্দর করে দিয়ে খেয়ে নিতেছি। তো আমার এই ভিডিওটা যারা পুরাটুকু দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা মানে বিশেষ করে আপুরা বাসায় এরকমভাবে রান্না করেন নাকি, বা খেতে কীরকম মজা হয়। তো আমি কিন্তু আচারও দিয়ে দিছি। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিতেছি।